নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। তো আমরা তো এখন চলে এসেছি ইন্ডিয়াতে। গত 9 তারিখ আমরা চলে এসেছি অলরেডি ইন্ডিয়াতে, কিন্তু এই ভিডিওগুলো আমার আগে শ্যুট করা, কিন্তু সময়ের কারণে আমি এডিটিং করতে পারছিলাম না। এই দিনটা ছিল যেদিন আমরা পুচকুকে নিয়ে যাই পাসপোর্ট বানাতে, ওর সেদিনকার ভিডিও ছিল এটা। সব ছোটো ছোটো ক্লিপগুলো নেওয়া আছে, সেগুলো আমি এখন এডিটিং করে সব আপলোড করছি। তো পুচকুকে ওর বাবা জামা প্যান্ট পরাচ্ছিল, তারপর আমরা গেছিলাম ওর পাসপোর্ট বানাতে। এই টোটাল মিলিয়ে টিলিয়ে নেওয়া দিনগুলো এভাবে কাটছিল আমাদের। ছোটো ছোটো ক্লিপগুলো আমি নিয়ে রাখছিলাম, কারণ আমারও তো সময় হচ্ছিল না ভিডিও সেভাবে একটা করার। এখানে বুঝতেই পারছেন বিদেশের বাড়ি, ছোট বাচ্চা, দুটোই ছোট বাচ্চা। এদিকে অডিও ছোট, ও তো খুবই ছোট, শুধু ছোট না, একদম আমার সদ্যজাত আমার পুচকে আর কি। আর আদিও তো সবে 6 বছর, উনিও তো কি বলবো, আর ওকেও সব কিছু এখনও করিয়ে দিতে হয়। তার মাঝখানে যতটা পারছি আমি শ্যুট করছি, শুধু আপনাদের জন্য নয়, এটা আমার জন্য। ভবিষ্যতে এগুলো আমিও দেখব যে আমার দিনগুলো কেমন ছিল আমার দুটো পিচ্চিকে নিয়ে আর কি। তো এই আমরা বেরোবো, ওনার আজকে পাসপোর্ট বানানো। এখানে বাচ্চা হওয়ার পর পাসপোর্ট করতে হয় বিদেশে, এটা তো নর্মাল জিনিস যে বাইরে থাকলে, কারণ আমাদের যদি হঠাৎ দেশে যেতে হয় তখন তো পাসপোর্ট লাগবেই। শুধু এটা আমাদের না, যারা যারা বিদেশে থাকে সবাই জানে আর কি। তো এখন ওর বাবা ওকে রেডি করাচ্ছে, তারপর আমরা বেরোবো। আর অরি হওয়ার পর থেকে রাত্রে তো প্রচুর বিরক্ত করছে, রাত্রে অনেক লেটে ঘুমায়ও। ওর বাবা আমি দুজনে মিলেই জাগি, ওকে রাখি আর কি, আর তো কোনো অপশান নেই। তো অরি বাবু তো পুরো প্যাকিং হয়ে গেছে, এখনো পিচ্চি বাবু আমার দেখুন, পুরো উনি ফুল প্যাকিং। কত ইনোসেন্ট হয় না বাচ্চারা, বাচ্চাদের এক একটা মোমেন্ট। আমার মনে হয় অরিকে দেখে না আমার আদির ছোটবেলাটা পুরো চোখের সামনে জল জল করে ভাসছে আর কি। তো এই আমরা বেরোবো এখন। শুভ সন্ধ্যা। এই সারাদিন এইভাবেই চললো। আদিকে স্কুলে পাঠিয়ে সকালবেলা তো অরিবাবুর পাসপোর্ট বানাতে দিয়ে এসছি। এখন উনি একটু ঘুমাচ্ছে, ও ঘুমায় বলতে কি একটু নড়াচড়া করতেই থাকে। তো ওকে শোয়ালাম। আজকে আমার মানে অপারেশনের পর আজকে ইচ্ছে করলো কিছু একটা বানাই। আমার ইচ্ছে না, এটা আদির কথা ছিল, আমার লুচি বানিয়ে দাও। তো বললাম বাবা আমি তো এখন এতটা করতে পারছি না, সবে কদিন হলো, তবে তোমাকে একটা জিনিস আজকে বানিয়ে খাওয়াবো। সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে গুড় পাঠিয়েছে, সেই গুড় দিয়ে ওর জন্য আজকে পায়েস রান্না করছি। আমি মোটামুটি সারা বছরে যতটা গুড় লাগবে 3.5 কিলো 4 কিলো মতো প্রতি বছর নিয়ে আসি, সেটা দিয়ে আমার পুরো 1 বছর এখানে চলে যায় আর কি। খেজুরের গুড় তো একদম অরিজিনাল গুড়, এটা পুরো অর্ডার দিয়ে বানিয়ে আমি নিয়ে আসি আর কি। তো এই যে গুড়ের পায়েস বসিয়েছি। আদি প্রচুর পছন্দ করে গুড়ের পায়েস খেতে, আদি আর ওর বাবা আর কি দুজনেই পছন্দ করে। তো এই যে একটু বেশি বেশি করেই বানাচ্ছি। তো পায়েসটা বসিয়েছি, প্রায় হয়েও এসছে, আর গন্ধে পুরো সারা ঘর ময়ময় করছে। একদম অরিজিনাল গুড় তো, মানে পুরো ঘর একদম ইচ্ছে করছে অরিকেও একটু খাইয়ে দিই, এত টেস্টি জিনিস। তো আমার পায়েস পুরো হয়েও গেছে, আর খানিকক্ষণ রেখে তারপর সার্ভ করব। এই ভিডিওটা ছিল আরও 3 দিন পরের ভিডিও। আদির স্কুলের গ্র্যাজুয়েশন ডের দিন আমরা এসছি, আমরা সপরিবারে এসছি, অরিকেও নিয়ে এসছি। ওকে একটু দাদার স্কুল ঘুরিয়ে নিয়ে যাই, কোনো অপশান নেই, নাহলে কার কাছে রেখে আসবো। যদিও দাদা আসছে, একটু পরে দীপক ওর কাছে দিয়ে দেবো, স্কুলের বাইরে অরিকে রাখবে, কারণ প্রোগ্রাম হওয়ার পর স্কুলে মিটিং আছে। আর এই যে অরিবাবু, উনি স্ট্রলারে শুয়ে আছেন। আর প্রোগ্রামটা ওদের স্কুলের অডিটোরিয়ামেই হচ্ছিল। আজকে হচ্ছে ওদের কিন্ডারগার্টেনের গ্র্যাজুয়েশন ডে, কারণ এই যে ওরা গ্রেড 1-এ উঠে যাবে এই পিচ্চিগুলো সব, তাই স্কুল থেকে ওদের বেশ একটা ভালো প্রোগ্রাম করে, যে ওদের কিন্ডারগার্টেনে ওদের গ্র্যাজুয়েশন ওদের দেয় পুরো একদম, ওরা পুরো ওই ক্যাপগুলো ওড়ায়, ওদের সার্টিফিকেট দেয়, মানে বাচ্চারা খুব এনজয় করে। প্রোগ্রামেও ছিল এখানে, বাচ্চারা ডান্স করছিল, মানে কিন্ডারগার্টেনের বাচ্চারাই বিভিন্ন, কেউ গান করছিল, কেউ আবৃত্তি করছিল, এরকম প্রোগ্রাম হচ্ছিল। গার্জেনদের জন্য বাইরে টিফিনের ব্যবস্থা, কফি, সিঙ্গারা এইসব ছিল আর কি।
তো বেশ সব মিলে ভালো লাগছিল। আমি অনেক দিন পর আদি স্কুলে এলাম, অনেক দিন পর এলাম আমি, কারণ আমি এসে থেকে স্কুলের কোনো কিছুতে আমি আসতে পারছিলাম না। ওর বাবাই আসছিল, কারণ ওই অবস্থায় আমার বেরোনো সম্ভব ছিল না। এখানে বাচ্চারা বিভিন্ন মানে কেউ বললাম না স্টোরি বলছে, কেউ বক্তৃতা দিচ্ছিল, কেউ স্কুল সম্পর্কে বলছিল, কেউ ক্লাস টিচার সম্পর্কে বলছিল, এরকম অনেক অনেক কিছু হচ্ছিল আর কি। মানে খুব একটা ভালো পরিবেশ। আর মা হিসাবে আমি আদির এরকম একটা প্রোগ্রাম দেখতে পারা মানে সেটা সমস্ত প্যারেন্টসের কাছে একটা অন্যরকম অনুভূতি আর কি। আর আদিও প্রচুর খুশিও বারবার করে বলছিল, মা তুমি কিন্তু আসবে। কারণটা এটাই স্বাভাবিক, ওর বাবা এলে ওর ইচ্ছে করবে যে সবার মা এসছে, আমার মা কেন আসেনি। তার বাবাকে বললাম তাহলে চলো তাহলে একবার যাই, কারণ আজকে স্কুল কিন্ডারগার্টেনের আজকে লাস্ট ওপেন হাউস মানে মিটিং, লাস্ট প্যারেন্ট টিচার মিটিং। তো ওর কতটা কি ইমপ্রুভমেন্ট হয়েছে কি না হয়েছে। ক্লাস টিচার সবসময় আমার সাথে মেসেজে উনি টাচে থাকেন, আর উনি ভীষণ ভালো মানুষ। আদির কি সমস্যা বা কি কোনটা দরকার সবসময় উনি আমার সাথে মানে আলোচনা করেন, মেসেজে ফোনে কথা হয় ওনার সাথে। কিন্তু ভাবলাম সামনাসামনি কথা বলাটা একটা অন্যরকম জিনিস, কারণ ওর পুরো এই কেজিটা শেষ হয়ে এবারও মানে বলে না মানে স্টেপ বাই স্টেপ আদি বড় হচ্ছে এবং ওর ক্লাসও বাড়ছে, যেটা সবার ক্ষেত্রে হয়। তো ভাবলাম আমি যে ম্যামের সাথে কথা বলাটা আমার ভালো হবে, সেই হিসাবে আমার আশা আজকে। আর বেশিক্ষণে তো প্রোগ্রাম নয়, মোটামুটি সব মিলিয়ে ঘন্টা দুয়েকের একটা প্রোগ্রাম। এখানে সব বাচ্চাদের নাম ধরে ডাকছিল এবং স্ক্রিনে তাদের ফটো, তাদের হবি, তাদের কি সমস্ত বায়োডাটা আসছিল। আর তারা কেজি 1A নাকি কেজি 1B বিভিন্ন সেকশনের বাচ্চা, সেই হিসাবে তাদের সব ফটোগুলো স্ক্রিনে উঠছিল। আর তাদের ক্লাস টিচার আর প্রিন্সিপাল সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করছিল তাদের সবার মধ্যে। আর ওদের স্কুলের যে ক্যামেরাম্যান পার্সোনাল উনি সবার ফটো ক্লিক করছিলেন, একটা ফটো সেশন হচ্ছিল ওদের আর কি। মানে সব বাচ্চাদেরই প্রোগ্রাম, প্যারেন্টসরাও সবাই ফটো তুলছে। প্রতিটা বাচ্চাকে দেখতে কতটা কিউট লাগছে না, সব লাল রঙের ড্রেস, লাল রঙের ক্যাপ। আর ওই যে আদিবাবু আর কি, বোঝা যাচ্ছে না দূরের থেকে দেখে সবগুলোকে একই রকম লাগছে, শুধু মেয়েগুলোর চুল বাঁধা মনে হচ্ছে ওগুলো মেয়ে, আর ছেলেগুলোর প্রতিটা ছেলেকে একরকম লাগছে আর কি দেখতে। ওই যে আদিবাবুকে দেখা যাচ্ছে। এখানে কিন্ডারগার্টেনের সমস্ত বাচ্চারা মিলে সবাই গান করছিল আর ডান্স করছিল। আমি কপিরাইটের জন্য গানটা দিইনি আর কি। খুব সুন্দর গান করছিল সবাই আর ডান্স করছিল। আর লাস্টে গিয়ে যেটা ক্যাপ ওড়ায় গ্রাজুয়েশন ডের দিন আমরা সবাই জানি, সেটাই করেছিল ওরা আর কি। হরিকে ওর বাবা বাইরে দিয়ে এসছে, হরিও দাদার কাছে রয়েছে বাইরে গাড়ির মধ্যে। এইটাই প্রোগ্রামের লাস্ট মানে গান হচ্ছে। এরপর গিয়ে আমরা মিটিং হবে স্কুলের আর কি ম্যামের সঙ্গে, তারপর আমরাও বেরিয়ে যাব বাড়িতে। আর অরির পাসপোর্টও বানাতে দিয়ে এসেছি, দুদিন আগে পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিয়েছে, একদিন পরেই মানে যেদিন পাসপোর্ট দিয়েছি তার একদিন বাদেই দিয়ে দিয়েছে।
আর ভিসাও লেগে গেছে একদিনের মধ্যে। তো আমরাও ইন্ডিয়াতে যাচ্ছি, কারণ যেতাম না এখন, যেহেতু এখানে কেউ নেই। ওর বাবা ইন্ডিয়াতে একটা দরকারের জন্য যেতে হচ্ছে ওর বাবাকে, তার জন্য বললাম তাহলে আমাকেও রেখে আসো, আমি কিছুদিন থেকে আসি আর কি। আদিরও 1 মাস স্কুল ছুটি আছে, তো আমরা সবাই মিলে ইন্ডিয়া যাচ্ছি আর কি। তো যাওয়ার আগে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারলাম, এটাই ভালো হলো। স্কুল এখনও 1 সপ্তাহ হবে, ম্যামের কাছে বলে আমরা বেরিয়ে যাব। তো মোটামুটি আজকে ওদের কিন্ডারগার্টেনের আদির লাস্টের দিন। এখন এই 1 সপ্তাহ না পুরো স্কুলে ওদের বিভিন্ন প্রোগ্রাম হবে, ওদের চিল ডে, ওদের বিভিন্ন যত কিছু প্রোগ্রাম, মানে 1 সপ্তাহ ওদের পড়াশোনা হবে না স্কুলে একদমই। ওদের ক্লাস টিচার ওদের সাথে বিভিন্ন খেলাধুলা, মজা, ফানি মোমেন্ট এগুলো করবে আর কি। আর ও প্রোগ্রামের শুরুতে না এখানে ইউএইর যে ন্যাশনাল অ্যানথেম সেগুলো বাচ্চারা সবাই মিলে একসাথে করেছিল। আর প্রোগ্রামের লাস্টে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেম হচ্ছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়েছে ওরা, ফ্ল্যাগের ফটো দিয়েছে। খুব একটা প্রাউড মোমেন্ট এটা একটা ভারতবাসী হিসাবে আর কি। দেশের বাইরে থেকে একটা প্রোগ্রামে আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে এবং পতাকা, যে এটা ভীষণ ভালো লাগছে আর কি। আর এটা হলো কিন্ডারগার্টেনে ওদের সেকশন, যেখানে আদিদের স্কুল হয়। এই যে KG 2A আদির ঘর। আগের বার ছিল KG 1 আদি, এবার চলে যাবে গ্রেড 1-এ। দিনগুলো কত তাড়াতাড়ি যেন চলে যাচ্ছে, দেখতে দেখতে আমার অডিও কদিন হয়ে গেল। আর বাইরেও যে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন কিছু মানে অ্যাক্টিভিটির বিভিন্ন জিনিসপত্র রাখা আর কি। এই গলিতে আমার আদির আজকে একদম শেষ দিন, 2 বছর আদি পড়লো। পেঙ্গুইন বানিয়ে রেখেছে এখানে, কতগুলো বিভিন্ন এরকম বাচ্চাদের সব কিছু বানিয়ে রেখেছে। আর এটা হলো আদির রুম। সব প্যারেন্টসরা এরকম লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে, টিচার সবাইকে আলাদা আলাদাভাবে 3 মিনিট 4 মিনিট, কাউকে 2 মিনিট, কাউকে 5 মিনিট এরকম সময় দিচ্ছে আর কি। তো আদিও খুব মজা করছে সবার সাথে। আদি সবাইকে বাই বাই বলে দিয়েছে যে আমি ইন্ডিয়া যাচ্ছি, তোদের সাথে আমার আর দেখা হবে গ্রেড 1-এ। এখান থেকে না অনেক বাচ্চারা চলে যাবে স্কুল থেকে, অনেক বাচ্চারা আবার আসবে, খুব কম যায় এই স্কুল থেকে, খুব কমই বাচ্চারা যায় আর কি। তাহলে আজকে KG 2 লাস্ট ডে, তাই তো? 15-এ লাস্ট, আমরা ইন্ডিয়া যাচ্ছি তার জন্য আজকে লাস্ট ডে, তাই তো? আর হ্যাপি? হ্যাঁ, গ্রেড 1-এ উঠবি। হ্যাঁ, গ্রাজুয়েশন ডের পর আমরা গেছিলাম মিটিং, আজকে ওপেন হাউস ছিল ওদের লাস্ট, KG 2 আজকে লাস্ট মিটিং। কিন্তু ওদের লাস্ট স্কুল হবে 15-এ, কিন্তু আমরা যেহেতু চলে যাচ্ছি আজকে তার জন্য বলে এলাম। আর এখানে রিঅ্যাডমিশন হয় না স্কুলে, আর যারা ওল্ড স্টুডেন্ট তারা এমনিতেই ভর্তি হয়, মেল পাঠায়, তারপর তারা বুকস আর এসব দিয়ে দেয়, ওগুলো কিনে নিতে হয় স্কুল থেকে। মানে আমাদের ইন্ডিয়াতে যেমন CBSE বোর্ডের স্কুলে প্রতি বছর রিঅ্যাডমিশন করাতে হয়, এখানে সেরকম কোনো রিঅ্যাডমিশন করাতে হয় না পুরনো স্টুডেন্টদের জন্য। এটা বেশ ভালো নিয়ম এখানে। আর এই যাচ্ছি এখন বাড়ির দিকে, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, তারপর তো আবার রাত্রে আমরা আজকে বেরোবো, রাত্রে আমাদের ফ্লাইট। এই যে আমার পুচকোটে রোদ লাগাচ্ছি, গাড়িতে রোদ লাগুক ওর। তাই ও আজকে এলো ওর দাদার স্কুলে, আর ভবিষ্যতে ওরও স্কুল, ও ঘুরে গেল আজকে এসে আর কি স্কুলে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা সবাই ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই প্রচুর ভালো থেকো, বাই বাই। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে।